সকলকে গুড মর্নিং। কেমন আছো সকলে? আই হোপ অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকেও ঘুম থেকে উঠেছি ওই প্রতিদিনের মতো 4:30-র সময়। তো উঠে কোনো রকম একটু দাঁত ব্রাশ করে তারপরে কিন্তু একটু গরম জল আমলা জুস খেয়ে বেরিয়ে গেছিলাম যোগা করতে। যদিও আমার এই সকালবেলা কিন্তু বাসি কাজকর্ম সেরে বেরোনো উচিত, তবে অনেকটা সকাল সকাল যেহেতু বেরোতে হয় সেহেতু নিজেরও একটু রেডি হওয়ার ব্যাপার থাকে। তো ওইগুলো করতে গিয়ে কিন্তু আর বাসি কাজটা করা হয় না, তাহলে আবার ক্লাসটা মিস হয়ে যাবে। তো এই কারণে আর বাসি কাজ কয়েকদিন ধরে করছি না করেই কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে ওই 7:10 মতো বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে কিন্তু একটানা বাড়ির সংসারে কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি। যেহেতু এখনও বাসি কাজকর্ম করা হয়নি, তো টুকটুক করে কিন্তু এক এক করে সব সেরে নিচ্ছি। আর দেখো যোগা ড্রেসটাও কিন্তু চেঞ্জ করিনি। আর বাবু দেখো ওই বড় অ্যাকোয়ারিয়ামের পাশে আর একটা কিন্তু ছোট অ্যাকোয়ারিয়ামও এনেছে। তো মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে। সংসারের জিনিস বলো আর বাড়ির যে কোনো পোষ্যই বলো না কেন, প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু একটা আলাদা অনুভূতি থাকে এবং প্রত্যেকটা জিনিসের প্রতিই কিন্তু একটা মায়া জন্মে যায়। আসলে আমাদের সংসার জীবনটাই কিন্তু মায়া, এবং সংসারের চারিপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো তো মানে ভীষণই পরিমাণে মায়া। তাছাড়াও মানুষ ছাড়াও আমাদের বাড়িতে আর যা যা আমরা পোষ্য, অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, এই যে আমাদের বাড়িতে মাছ আছে, মানে অ্যাকোয়ারিয়ামে মাছ আছে, এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু সংসারে মায়ায় আবদ্ধ থাকে। এই মাছগুলোকে যখন মন টন খারাপ লাগে আমি মাঝে মাঝে অ্যাকোয়ারিয়ামের সামনে এসে বসে দেখি যে ওরা কীভাবে স্বাধীনভাবে খেলা করছে। আবার দেখতে দেখতে এটাও ভাবি ওরাও তো কতটা পরাধীন না, কত সুন্দর দেখো কেমন করে খাঁচায় বন্দি হয়ে আছে। আমরা যেমনভাবে খেতে দিচ্ছি, যখন খেতে দিচ্ছি তখন খাচ্ছে, মানে ওরা কিন্তু একদমই পরাধীন। তো এগুলো চিন্তা করে নিজের মন খারাপটাকে অনেক সময় ভুলে থাকার চেষ্টা করি। যাই হোক, তারপরে বাসি দুয়ারে জলটাও দিয়ে নিলাম। আর এই বাসি দুয়ারে জল দেওয়াটা কিন্তু আমাদের একটা সংস্কারের মধ্যে পড়ে। আসলে আমাদের সংসার জীবনে প্রত্যেকটা কাজই কিন্তু গুছিয়ে এবং কিছু নিয়ম মেনে করতে হয়। আর নিয়ম মেনে করতে পারলেই কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখা যায়। আসলে সংসারে আমরা যতই বলি না কেন এগুলো কুসংস্কার, এগুলো সংস্কার নয়, এগুলো কুসংস্কার, এটা কিন্তু একদমই ভুল। সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু সংস্কারের মধ্যে আবদ্ধ। নিষ্ঠাভাবে সংস্কারের মধ্য দিয়ে মন থেকে সংসারের কাজগুলো করলে দেখবে সংসারের কাজগুলো যতটাও সুন্দর হয় ততটা কিন্তু লক্ষ্মীশ্রীও বৃদ্ধি পায়। তো আমরা কিন্তু গৃহবধূরাই পারি এই একটা সংসারের জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে, এবং সেই চাবিকাঠিটা কিন্তু পুরোটাই আমাদের হাতে থাকে। বাসি দুয়ারে জল দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 গ্লাস ছাতুর শরবত করে দিলাম, ওটা গুড় দিয়ে করলাম। আর আমার জন্য পাশে 1 গ্লাস ছাতুর শরবত গুলিয়ে রেখে দিলাম, ওটা হচ্ছে আমি পরে খাবো। ওই এখন ওকে দিয়ে দিলাম, আর আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। আর বলো তো কি আমাদের মতো গৃহবধূদের কি হয় বলো তো, বাড়ির প্রত্যেকের জন্য কিন্তু আমরা এনার্জির সাথে সমস্ত কাজকর্ম করতে পারি, কিন্তু নিজের বেলায় এনার্জিটা যেন কোথায় হারিয়ে যায়। আমার ক্ষেত্রে অবশ্যই এটা হয়, আর কার কার ক্ষেত্রে হয় জানি না। তবে আমার আশেপাশে চারিপাশে যারা থাকে প্রত্যেকের মুখে একটাই গল্প যে নিজের জন্য কিছু করে খেতে ইচ্ছা করে না। তো আমারও ঠিক তেমনই হয়েছে। আর এই জন্য কিন্তু আগে ভাগে ওই বুদ্ধি করে আর কি ছাতু শরবতটা গুলিয়ে রেখে দিলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে, যাতে স্নান করে পুজো দিয়ে নেমে সঙ্গে সঙ্গে খেতে পারি। তখন যেন আলসামি কাজ না করে যে না হোর ব্যাং করবো না, না খেয়ে থাকি। এরকম করে কিন্তু আমাদের অনেকগুলো দিন চলে যায়, যেটা অনেকটা সময় চলে যায় যে না খেয়েই আমরা পুরো কাটিয়ে দিই। তো যাই হোক, ছাতু শরবতটা করে ঢেকে রেখে দিলাম। আর যেহেতু আমার বাসি কাপড়টা একদম চেঞ্জ করাই ছিল, আর অন্বেষার তোমার 8টার থেকে পড়া, তো সেহেতু বাড়িতে এসেই না আমি সঙ্গে সঙ্গে 1 উনুনে ডাল আর একটা গ্যাসের মধ্যে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছিলাম, যাতে সমস্ত কাজকর্মগুলো করতে করতে ওকে রান্না করে খাইয়ে দিতে পারি। তো এখন বাজে 8:10 মতো, ওকে খাইয়ে দিলাম। ও কিন্তু খেয়ে দিয়ে পড়তে চলে গেল। অন্বেষা পড়তে চলে গেল। এদিকে ডাল ভাতও হয়ে গেছিলো, আর অফ ক্যামেরায় না একটু শাক ভাজা করে নিয়েছিলাম। আর এদিকে বাবুর ম্যাডামও চলে এসেছে পড়াতে, বাবুকে পড়াচ্ছে। আর সকালের থেকে না অনেকটা চাপ আমি হালকা হলাম, মানে সকালে কোনো রকম একটু কিছু রান্নাবান্না হয়ে গেলে আর ছেলে মেয়ের যদি খাওয়াটা হয়ে যায় না, তাহলে না অনেকটাই হালকা হয়ে যাওয়া যায়।
আর যতক্ষণ না আমার ছেলে মেয়েকে আমি মানে নিজে হাতে খাওয়াতে পারছি ততক্ষণ যেন আমার মধ্যে একটা অশান্তি কাজ করে, শান্তি কাজ করে না। আমার কাছে হিসেব মানে ওরা যখন ছোট ছিল তখন থেকে এই হিসাবটা আমি মেনে চলি যে ছেলে মেয়েকে খাইয়ে দেবো, ব্যাস ওদের পেট ঠান্ডা থাকবে, তারপর আমি নিষ্ঠান্ডভাবে কাজ করব। ফ্রিজে মাছ রাখা আছে, ওটা কিন্তু দুপুরবেলা রান্না করব, যেহেতু সকালের রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আর অতটা চাপ নেই। অন্বেষাও পড়তে চলে গেল আর আমি হচ্ছে এখন ঘর গোছানোর কাজে লেগে গেলাম। যেহেতু অন্বেষা পড়তে চলে গেল, ওর বিছানাটাও খালি হয়ে গেছে, তো ওরও বিছানাটা তুলে দিলাম। তুলে এখন ঘরের প্রত্যেকটা জিনিস একটু পরিষ্কার করে আলগা হাতে আর কি পরিষ্কার করে নিলাম। আর এভাবে যদি প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন আলগা হাতে একটুখানি ক্লিন করা যায়, তাহলে দেখবে সংসারের প্রত্যেকটা জিনিস সুন্দর পরিষ্কার পরিপাটিও থাকে, আর তার সঙ্গে নিজের খাটনিটাও না একটু কমে যায়। যেদিন আমরা ডিপ ক্লিন করতে যাই সেদিন কিন্তু অতটাও খাটনি পড়ে না। তো ভালো করে শোকেসটা পরিষ্কার করে বিছানা তুলে, এই যে কালকে মেলায় গেছিলাম কিছু জামা কাপড় পরে, আমার অন্যের সাথে যায়নি, ওর পরার জামা কাপড় বাবুর, এই কাপড়গুলোকে একটুখানি ভাঁজ করে রেখে দিলাম। আর সময় সুযোগ বুঝে পরে কিন্তু ঠিক গুছিয়ে আলমারির মধ্যে তুলে রেখে দেবো। এগুলো যদিও আমার মানে এখানে ওখানে বাজারে বা চট করে কোথাও জামা কাপড়, তবুও না বাইরে রাখলে অনেকটা জায়গাও নষ্ট হয়, আলনাটা অনেকটা জাম হয়ে যায়। তো এই কারণে ভাঁজ করে ওই শোকেসে বা ওই যে নতুন যে মিটকেসটা কিনেছি ওটার মধ্যে ভরে রেখে দিই। তো অন্বেষা দিদিমণি পড়াতে এসেছে, অন্বেষা না সরি ঈশানের, তো অনেকটাই না আজকে রোদ উঠেছে, গরম পড়েছে, এই জন্য ঘরে ছিল একটু ফ্রুটি, ওর জন্য একটু ফ্রুটি দিয়ে, আর ওইদিকে তো ঘর গোছানো পরিষ্কার হয়ে গেছে, তারপর না সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে দেখো এখন ঘরটাকে ভালো করে মুছেও নিচ্ছি। আর না দেখবে যখন ঘরটা মুছবো বলে ভাবি, তার আগে যদি একবার একটু ঝাড় দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা বেশ তাড়াতাড়ি মোছাও হয়ে যায়। তো চলো এখন ভালো করে ঘরটা মুছে নিই। আমাদের মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না? শুধু আমার না, আমার মতো প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প কিন্তু একই রকম। বাবা মার অগোছালো মেয়েটাও একদিন কেমন যেন সংসারী হয়ে ওঠে, কেমন যেন গোছানো হয়ে ওঠে। আমাদের বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা কিন্তু একদম পুরোটাই দুটো মেরুর মধ্যে অবস্থান করে, তাই না? বিয়ের আগে আমরা কোথা থেকে আসলে মানে ঠিকমতো বইটাও গুছিয়ে রাখতে পারতাম না, বইটাও চট করে ফেলে দিয়ে চলে আসতাম, জামা কাপড় চট করে ফেলে দিয়ে চলে আসতাম, খেতে ইচ্ছা করলেও খেতাম না, মা যতক্ষণ না খাইয়ে দেবে। তো আমাদের মেয়েদের জীবনটা কিন্তু পুরোটাই এমন হয়ে থাকে। আর দেখো বিয়ের পরে আমাদের জীবনটা কতটা পাল্টে যায়। যেই কাজগুলো আমার মা আমাদের সাথে করতো সেই কাজগুলো কিন্তু আমাদের সন্তানের জন্য আজকে করতে হচ্ছে। মেয়েদের জীবনটা, মেয়েরা যখন বিয়ের আগে তখন তাদের জীবনটা অন্যরকম, ওই পুরো হাওয়ায় ভাসার মতো। আর যখন বিয়ে হয়ে যায় তার জীবনটাকে, বিয়ের পরের জীবনটা পুরোটাই কিন্তু আলাদা। মানে একটা বয়স আছে আমাদের, যখন আমরা 20 বছর বয়সটা পেরিয়ে যাই আমাদের মধ্যে সেই হাওয়ায় ভাসা ব্যাপারটা কিন্তু আর থাকে না। দায়িত্ব, কর্তব্য, কোন পোশাক পরলে আমাদের কে ভালো বলবে কে খারাপ বলবে, কোথায় কোন কথাটা বলতে হবে, এই সব বোধগুলো না জেগে ওঠে। কি করে দুটো পয়সা ইনকাম করব, কিভাবে কোথায় অল্প খরচ করে কিছু মানি সেভিংস করব, আমাদের সবসময় মাথায় কিন্তু এই চিন্তাটা থাকে। আসলে মানুষের ম্যাচুরিটি না কখনো নিজের থেকে আসে না, একটা বয়সেও কিন্তু মানুষের ম্যাচুরিটিটা চলে আসে। তো সেই মতোই আর কি আমরা মেয়েদের জীবনটাও কিন্তু ঠিক তেমনভাবেই পরিবর্তন হয়ে যায়। শুধু যে অল্প বয়সে বিয়ে দেওয়ার পর সংসারে ঢুকলেই ম্যাচুরিটি চলে আসে সেটা কিন্তু নয়, ম্যাচুরিটি হওয়ার কিন্তু একটা বয়স থাকে। কারণ দেখো আমার যখন বিয়ে হয় আমি খুব ছোট্ট, তখন কিন্তু আমার মধ্যে এতটাও ম্যাচুরিটি আসেনি। বিয়ের আগে আমি যেমন ছিলাম ভাবতাম যে আমার বাপের বাড়ি যেমন, হয়তো আমার শ্বশুর বাড়িটাও তেমন হবে, ওখানেও যেমন হাসি খুশি নাচ গান আনন্দ মজা করে বড় হয়েছি, শ্বশুর বাড়িতে এসে না প্রথম ঠিক তেমনটাই করতাম। কিন্তু দেখতাম যখন আমি তেমন করতাম তখন আমি নিজের থেকে বুঝতে পারতাম যে না,
এটা হয়তো অন্য কারোর বাড়ি, এটা আমার মায়ের বাড়ি নয়। তখন কিন্তু এরকম বুঝতে বুঝতে ধাক্কা খেতে খেতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, তখন কিন্তু আমার বয়সটাও আমি পেরিয়ে এসেছি। সেই যে বাচ্চাপনা, সেই যে বাল্যকাল, সেটা কিন্তু আমি পেরিয়ে এসেছি। যখন একটা ম্যাচুরিটি বয়স হয়ে গেল, তখন কিন্তু আমার বুদ্ধিটা অটোমেটিক্যালি অন্যরকম হয়ে গেল। তারপর একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, দায়িত্ব কর্তব্য, তাদের কখন খাওয়াবো, তাদের কখন পড়াবো, পড়তে বসাবো, নিজে কাজ করব, এই চিন্তাগুলো আমার মনের মধ্যে কিন্তু জড়িয়ে ধরলো। শুধু আমার না, এরকম কিন্তু আমাদের পৃথিবীতে অসংখ্য কোটি কোটি মেয়েদের জীবনের গল্প কিন্তু ঠিক একটাই। এর মধ্যে হয়তো রেয়ার, খুব কম কিছু কিছু মেয়ে আছে যারা স্বর্গ সুখে সুখী, তবে যাই হোক অধিকাংশ মেয়েদের জীবন কাহিনী কিন্তু এটা। তো যাই হোক, স্নান করে দেখতে পেলে সুন্দর করে বৃহস্পতিবার আজকে পুজোটাও দিয়ে নিয়েছি। ওই যে বললাম, একটা ঘরের গৃহবধূই পারে একটা সংসারের লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে। তো আমাদের মতো গৃহবধূরাই কিন্তু অনেক পজিটিভ মাইন্ড নিয়ে সংসারে কিছু কিছু নিয়ম কানুনের মাধ্যমে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় করতে পারে এবং সংসারকে আরও উন্নত করতে পারে। পুজো দিয়ে এসে তারপরে কিন্তু আমি ওই ছাতু শরবতটা করে নিয়েছিলাম, ওটা খেয়ে নিলাম একটুখানি বসে। আসলে ওই যে বসে 5টা মিনিট একটুখানি নিজের জন্য দিই না, এইটাই যেন আমার রিল্যাক্স টাইম। এই টাইমটাকেই স্পেন্ড করতে পারলে মনে হয় যে সারা দিনের একটা টাইম আমি অ্যাচিভ করতে পেরেছি। তারপরে দেখো, ওই যে বলেছিলাম যে দুপুরবেলা একটু মাছের ঝোল রান্না করব, ওই জোগাড় থেকে ফিরে আসার সময় বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন রান্না করব। আর দেখতে পেলে মাছগুলো আমি কলপারে বসে কি সুন্দর করে কেটে নিয়েছি, শুধু কিন্তু বটি ছাড়া শুধুমাত্র একটা চামচ আর কাঁচি দিয়ে কিন্তু আমি মাছগুলো কেটেছি। যেদিন থেকে আমি এই টিপসটা ফলো করতে শিখে গেছি, তখন থেকে কিন্তু মাছ কাটাটা আমার কাছে অনেকটা সহজ হয়ে গিয়েছে। তোমাদের যদি মনে হয় ভালো লাগে এই টিপসটা, অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো আর কি। এর দ্বারা কি হবে, তোমাদের বটি মাজার ঝামেলাটাও কমে যাবে, আর মাছ না খুব সুন্দর করে পরিষ্কার করেও কাটা হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও কাটা হয়ে যায়। অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আসলে আমাদের সংসারে বা রান্নাঘরে সবথেকে বড় কথা, রান্নাঘরের ছোট ছোট টিপস কিন্তু আমাদের অনেক বড় বড় কাজে লেগে যায়। তো ছোট ছোট এক একটা টিপস কিন্তু আমাদের অনেক সময় বাঁচাতেও সাহায্য করে। আজকে মাছের ঝোলটা করব শুধু কাঁচকলা আর উচ্ছে দিয়ে। যেহেতু গরম পড়ে গেছে, উচ্ছেটা তো খাওয়া ভীষণই উপকার, কাঁচকলাটাও বেশ ভালো, পেটের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যেহেতু আমাদের বাড়িতে কেউ আলু তেমন খায় না, তো এই জন্য তরকারিটা আলু দিনে, আর কাঁচকলা হলে তো আমার আর কিছুই লাগে না। আমার কাঁচকলা সবজির মধ্যে সবথেকে প্রিয় সবজি হলো কাঁচকলা। তো আজকের মাছের ঝোলটা কিন্তু শুধু কাঁচকলা আর উচ্ছে দিয়ে বানাচ্ছি, একদম সিম্পল, জিরে আদা আর লঙ্কা বাটা আর প্লেন একদম একটা ঝোল বাটা মাছে। তোমরা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে কিন্তু। আর এই ঝোলটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খায়। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে সকালের ভেজা জামা কাপড়গুলো মেলতে একদম ভুলে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে দৌড়ে মাছের ঝোলটা বসিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর জামা কাপড়গুলো মেলতে মেলতে সেই সঙ্গে তোমাদের বলে রাখি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর নতুন বন্ধু দেখে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই সঙ্গে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, আর ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো। অবশ্যই দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তোমাদের আবারও বলছি। তোমরা কিন্তু এই গরমে অবশ্যই বাড়িতে একবার একটু ট্রাই করে দেখতে পারো। তো আমার মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট। এখন টাটা, বাই বাই।